কস্ট অ্যাকাউন্টিং কনসেপ্টে ফার্স্ট কি ফাংশন অ্যান্ড ডিপার্টমেন্ট। সো একটা কোম্পানিতে বা একটা অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে এবং এদের কি কি ফাংশন থাকে। যেমন এইচআর ডিপার্টমেন্ট থাকতে পারে, দেন মার্কেটিং ডিপার্টমেন্ট থাকতে পারে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থাকতে পারে। দেন মার্কেটিং ডিপার্টমেন্ট মার্কেটিং এর যে ফাংশনগুলো আছে ফাংশনগুলো কমপ্লিট করে। সো এইটাই বলা হয়েছে অর্গানাইজেশনস আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট ফাংশনস, প্রোডাকশন, অ্যাডমিনিস্ট্রেশন যেটা বললাম, এইচআর, মার্কেটিং। একটা চকলেট ফ্যাক্টরির কথা বলা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে, যেমন প্রোডাকশন ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট। তো প্রোডাকশন ডিপার্টমেন্ট কি করে? তার ফাংশন হলো মেকিং দ্য চকলেট বেসিক্যালি। চকলেট ফ্যাক্টরি যদি হয়, প্রোডাকশন ডিপার্টমেন্ট চকলেট বানাবে। অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ডলিং অ্যাকাউন্ট, বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে অনেকগুলো জিনিস আসে, অ্যাকাউন্টস ওটার পার্ট, সেই জন্য হ্যান্ডলিং অ্যাকাউন্টস বলা হয়েছে। অ্যান্ড মার্কেটিং, যারা প্রোডাক্ট সেল করে। কস্ট অবজেক্ট, সো এনিথিং ফর হুইচ উই ওয়ান্ট টু মেজার দ্য কস্ট। আমরা প্রোডাক্টের কস্ট নির্ধারণ করতে চাচ্ছি, সো প্রোডাক্ট হলো আমাদের অবজেক্ট। সার্ভিসের কস্ট নির্ধারণ করতে চাচ্ছি, সো সার্ভিস হলো আমাদের অবজেক্ট। এরকম একটা ডিপার্টমেন্টে যদি কস্ট নির্ধারণ করতে চাই, সেই ক্ষেত্রে আমার কস্ট অবজেক্ট হলো ওই ডিপার্টমেন্টটা। সো কস্ট অবজেক্ট হলো আমরা যেটার কস্ট নির্ধারণ করতে চাচ্ছি ওইটাই কস্ট অবজেক্ট। এক্সাম্পলে এখানে আছে, কার ফ্যাক্টরিতে কি কি ধরনের কস্ট অবজেক্ট থাকতে পারে। যে একটা কার বানাতে কত টাকা খরচ হবে, এটা একটা অবজেক্ট। সো আমি যেইটার কস্ট নির্ধারণ করতে চাচ্ছি ওই জিনিসটা হলো বেসিক্যালি কস্ট অবজেক্ট। দেন আমাদের আছে কস্ট ইউনিট। সো এটা নামেই বোঝা যাচ্ছে, ইউনিট মানে প্রতি পিস। প্রতি পিস হতে পারে, প্রতি প্যাকেট হতে পারে, আমরা মেজারমেন্ট ইউনিটটা কিভাবে করতেছি। আমি যদি মার্কেটে এক বোতল পানি কিনি, সো এক বোতল পানি হলো আমার মেজারমেন্ট ইউনিট। কোম্পানি কি করে, প্রতি বোতল পানির কস্ট হিসাব করে। আমি কি করি, প্রতি বোতল আমার কিনতে কত টাকা লাগছে আমি সেই হিসাবটা রাখি। সো এক্সাম্পলও সেটা বলা হয়েছে, একটা ব্র্যাডের যে প্যাকেট থাকে, ওই প্যাকেটটা ব্র্যাড কোম্পানির জন্য হতে পারে যে ঠিক আছে আমি বছরে বা মাসে বা এক সপ্তাহে আমি 10,000 রুটির প্যাকেট বানাবো, তাইলে আমার পার প্যাকেট কত করতে পারে, সেটি হলো আমাদের কস্ট ইউনিট। নেক্সট হলো আমাদের কম্পোজিট কস্ট ইউনিট। তো আমরা যদি ডেফিনেশনটা দেখি, কস্ট দ্যাট কনসিস্ট টু অর মোর পার্টস। কম্পোজিট হইতে হলে মোর দেন ওয়ান হইতে হবে, একটা দিয়ে তো আর কম্পোজিট হয় না, মানে কনসোলিডেট তো হয় না। কনসোলিডেট করতে গেলে আমাকে মোর দেন ওয়ান আনতে হবে। সো এইখানে দুইটা জিনিস মিলে আমার কি পরিমাণ কষ্ট হতে পারে, বা মোর দেন দুইটা বা তিনটা চারটা পাঁচটা হতে পারে, সেটাই বেসিক্যালি কম্পোজিট কস্ট ইউনিট। ফর এক্সাম্পল, হসপিটালে পার পেশেন্ট কস্ট কত, পার পেশেন্টের পার ডে কত। সো এইখানে দুইটা জিনিস হয়ে গেছে। দেখেন, একটা বলতেছে পেশেন্ট, তার মানে আমার নাম্বার অফ পেশেন্ট আনতে হবে, আবার টাইম আনতে হবে, তার মানে ডে আনতে হবে আমাকে, ডে অথবা উইক যেটা আমরা নিই। সো এখানে দুইটা জিনিস কম্বাইন হয়েছে, দুইটা কিন্তু ইন্ডিভিজুয়াল রিপোর্ট হবে। একটা রিপোর্ট হইতে পারে পেশেন্ট ওয়াইজ আমার কত খরচ হচ্ছে, পার পেশেন্টের খরচ দাও। আরেকটা হইতে পারে আমার ডে ওয়াইজ খরচ দাও, যে আমার প্রতিদিন ওয়াইজ খরচ কত। দেন আপনি যখন দুইটা মিক্স করবেন, পেশেন্ট পার ডে, সো দুইটা মিক্স হয়ে গেল, দ্যাট মিনস দুইটা কস্ট, ইন্ডিভিজুয়াল কস্ট ইউনিট ছিল, দুইটাকে আমরা মার্জ করে যখন একসাথে নির্ধারণ করতেছি পার পেশেন্ট পার ডে, তখন হয়ে যাচ্ছে এটা কম্পোজিট কস্ট ইউনিট। কস্ট একটা ওয়ার্ড, এটা নাউন হিসাবে ইউজ হতে পারে, ভার্ব হিসাবে ইউজ হতে পারে। নাউন যখন হয় তখন সে আরেকটা ভার্বকে হেল্প করে, আর যখন ভার্ব হিসাবে ইউজ করে সে নিজেই ডিটারমাইন করতেছে। ডিরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট, মানে আমার একটা ডিরেক্টলি রিলেটেড আর একটা ইনডাইরেক্টলি রিলেটেড ডিফারেন্স। ডিরেক্ট কস্টে কি হয়েছে, ক্যান বি ডিরেক্টলি ট্রেস টু দ্য প্রোডাকশন অফ গুডস অর সার্ভিস। দ্যাট মিনস কস্ট, কস্টিং কনসেপ্টটা বেসিক্যালি প্রোডাকশনের সাথে রিলেটেড। সো যখনই আমি বানাবো আমার গুডস প্রোডাকশন করতে হবে, প্রোডাক্ট বা সার্ভিস আমাকে দিতে হবে, যেটা প্রোডাকশনের সাথে ডিরেক্টলি রিলেটেড সেটাই হলো আমার ডিরেক্ট কস্ট। আমার আরেকটা আছে ইনডাইরেক্ট কস্ট, যেটা আমার ওই প্রোডাক্টটা বানানোর জন্য লাগছে, বাট ওটা ডিরেক্টলি রিলেটেড না। যেমন এটা আমি একটা শার্ট বানাবো, শার্ট বানানোর জন্য আমার কি সুতা ছাড়া তো আমি শার্ট বানাতে পারবো না, ডিরেক্ট কস্ট, এটা র ম্যাটেরিয়াল কস্ট। অন দ্য আদার হ্যান্ড, এটা বানানোর জন্য আমার কি হয়েছে, ফ্যাক্টরি রান করতে হয়েছে, ফ্যাক্টরি চালু রেখে আমার ফ্যাক্টরি ভাড়া দিতে হয়, অথবা আমার ইলেকট্রিসিটি লাইট জ্বলে, এইটা আমার প্রোডাক্টের জন্য লেগেছে, কিন্তু প্রোডাক্টের সাথে ডিরেক্টলি, একদম ডিরেক্টলি অ্যাটাচ না, যে ওইটা না হলে আমার প্রোডাক্টটা বানানো যাবে না। দ্যাট ইজ ইনডাইরেক্ট কস্ট। সো এক্সাম্পলে যদি আমরা আসি, যে পাউরুটি বানানোর জন্য কি লাগে, আটা লাগে, আটা বা ময়দা লাগে।
সো আটা ময়দাটা হলো ডাইরেক্ট কস্ট। আর ইলেকট্রিসিটি বিল যেটা আমার লাগবে বাসার ভিতরে বা ফ্যাক্টরিতে, বাসার ভিতরে না বলে ফ্যাক্টরি বলি, ফ্যাক্টরিতে আমি ইলেকট্রিসিটি লাইট অন করেছি, সেটা আমার ইনডাইরেক্ট কস্ট।